প্রিয় বন্ধুরা, আবার এসেছি তোমাদের সামনে নতুন গল্পের ঝুলি নিয়ে। আজকের আমার গল্পের বিষয় একটি কাক আর একটি ঘুঘু পাখির গল্প। তো গল্পটা বলছে যে তুমি যা তাতেই তুমি সুখী থাকো, তবেই তোমার জীবন সুন্দর হবে। তো চলো আমরা প্রথমে গল্প শুনি। আমার এই গল্প শুনতে প্রিয় বন্ধুরা, ছোট্ট বন্ধুরা, তোমাদের খুব ভালো লাগছে তো? চলো আজকের এই গল্পটা আমরা প্রথমে শুনে নিই। তো একটা কাকের রং তো তোমরা জানো, কালো, কুচকুচে কালো। তো সে একটা ঘুঘু পাখিকে দেখলো একদিন, এবং দেখলো যে কি সুন্দর সাদা সাদা পালক ধপধপে উড়ে বেড়াচ্ছে, কত সুন্দর লাগছে আকাশে, শান্তির দূত। তো কাকের খুব কষ্ট হলো এবং তার খুব জেলাসি হলো, ঈর্ষা হলো যে আমার রং কালো, কুচকুচে, কুৎসিত। তো কাক কি করলো না, সাদা রং জোগাড় করলো, করে নিজের গায়ে ভালো করে সাদা রং মাখলো এবং দেখতে একদম সাদা রঙের হয়ে গেল। তারপর তো কাক উড়তে শুরু করলো, এবং কাক যখন উড়লো, আসলে কাকের গায়ের রং তো সাদা নয়, ও তো রং মেখেছে, লাগিয়েছে। তো কাক যখন ডানা ঝাপটে উঠছে আকাশে, তখন আস্তে আস্তে কিছুটা ওর শরীর থেকে কিছুটা রং, সাদা রং তো খসে পড়ে গেছে। তাহলে ছোপ ছোপ, কোথাও সাদা কোথাও কালো, এরকম দেখতে অদ্ভুত ধরনের এক দেখতে লাগছে। তো যেই দেখছে কাককে ওই অবস্থায়, সবাই হাসাহাসি করছে, ব্যঙ্গ বিদ্রুপ করছে। তখন কাক ভুল বুঝতে পারলো যে তাই তো, আমি যা আমি তাই, আমি কাক, আমি যা আছি তাতেই তো আমি সুন্দর। আমার তো সাদা হওয়ার দরকার নেই, আমার তো লাল হওয়ার দরকার নেই, আমার তো সবুজ হওয়ার দরকার নেই। তো কাক তখন তার নিজের ভুল বুঝতে পারলো। তো এই গল্প থেকে ছোট্ট বন্ধুরা, তোমরা কি শিখলে না, তুমি যা তুমি তাই, তাতেই তুমি সুখী থাকো, সন্তুষ্ট থাকো, এবং নিজের জীবনকে আরো সার্থক করার জন্য সৎ পথে পরিশ্রম করে এগিয়ে চলো। তো একটা কথা বলা হয় যে আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পর্ক কার সাথে? আমার সাথে। আমার হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পর্ক, অন্যের সাথে তো তারপরে। তো বন্ধুরা বলো তো, তোমার সাথে সবসময় কে থাকে? তুমি তো বলবে যে মা থাকেন, বাবা। কিন্তু বাবা মা কি সত্যি সবসময় থাকেন? তুমি যখন স্কুলে থাকো, মা কি থাকেন না, বাবা তো থাকেন না। তাহলে তোমার সাথে সবসময় কে থাকে? না, তোমার সাথে সবসময় তুমি থাকো। তাহলে বুঝতে পারছো, তোমার সাথে সবসময় তুমি থাকো। তাহলে তোমার নিজের কোম্পানিকে তুমি এনজয় করো, তোমাকে তুমি ভালোবাসো, আর কখনো অন্যের কোনো জিনিসের প্রতি লোভ করবে না, ঈর্ষা করবে না। তো কাক সেই শিক্ষাটা পেয়েছে বলেই সে লজ্জা পেয়েছে এবং ভেবেছে যে এই কাজটা করা আমার অন্যায় হয়েছে, ঘুঘুর প্রতি ঈর্ষা করা আমার ভুল হয়েছে। তোমরাও কখনো কারোর প্রতি ঈর্ষা করবে না। ধরো তোমার কোনো সহপাঠী তোমার থেকে পড়াশোনায় অনেক ভালো, কখনো তার প্রতি ঈর্ষা করবে না, বিদ্বেষ পোষণ করবে না, রাগ করবে না। তাহলে কি করবে না, একটা সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশে তুমিও খুব মন দিয়ে পড়াশোনা করো, তার সমকক্ষ হয়ে ওঠার চেষ্টা করো, তাকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করো। এই হেলদি কম্পিটিশন তোমাদের মধ্যে চলতে থাকুক। ছোট্ট বন্ধুরা, তাহলে গল্পের মোরাল কি আমরা জানলাম? না, তুমি যা তাতেই তুমি সুখী থাকো। প্রিয় বন্ধুরা, আবার নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে ফিরে আসবো। তোমরা খুব সুন্দর থাকো, সুস্থ থাকো, খুব মন দিয়ে পড়াশোনা করো।